নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি আপনারা যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচার। আর আচার খেতে আমরা সকলেই খুবই ভালোবাসি। ছোট বড় আচার দেখলে আমাদের জিভে জল চলে আসে। আর এখন যেহেতু আমের সিজন, তো আমের আচার হবে না সেটা কখনো হয়? তো দেখুন আমি কি করে আজকে আমের আচারটা বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। আর এই রেসিপিটি কিন্তু ভীষণই ভালো হয়। আর আমের আচার অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন, আমি যেভাবে বানাচ্ছি সেভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। তো আমের আচার বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে 1 কিলো কাঁচা আম। আর এমন আমগুলো নেবেন যাতে একটু আটি বসে যায় আমের। তো আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিয়ে তারপরে বটিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে ভালো করে আমগুলো কেটে নিচ্ছি। আর কাটাটা আপনাদের পছন্দ মতো করে আপনারা কাটবেন। আমি কি করে কাটছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আপনারা চাইলে আপনাদের মতো করেও কাটতে পারেন। আর আমগুলো কিন্তু ভীষণই শক্ত, বটি দিয়ে কাটতে খুবই অসুবিধা হচ্ছে। আর এটা তো ছুরি দিয়ে তো একদমই কাটা যাবে না, তো সেই জন্য আমি বটি দিয়েই কাটতে বসে গেছি। তো দেখুন আমি এই যে আমটা এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর আমের আটিগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এইবার আমি এখান থেকে মাঝখান থেকে 2টো পিস করে কেটে নেব। এদিকে লম্বা করে একটা পিস করলাম আর ওইদিকে এইভাবে করে একটা করে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে আপনাদের মতো করে বা লম্বা করেও করতে পারেন। তো আমি এরকম করে সবগুলো আম কেটে নিচ্ছি। তো আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে, আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এবার আমি লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার হাতে সময় খুব বেশি নেই, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এই আমটাকে এভাবে করে মাখিয়ে নিয়ে রোদে সারা বেলাও রাখতে পারেন, না হলে 3-4 ঘন্টা করেও রাখতে পারেন। আর যদি চান রোদে না দিলেও হবে। তো আমি এখানে ঘন্টাখানেক মতো রোদ্রে দিয়ে দিচ্ছি। এভাবে একটা থালা নিয়েছি, থালার মধ্যে করে আমগুলো ছড়িয়ে আমি রোদে দিয়ে দিচ্ছি। অবশ্যই আমার সঙ্গে থাকবেন, কোথাও কিন্তু যাবেন না। রেসিপিটি কিন্তু ভীষণই ভালো হতে চলেছে। আমের আচারের রেসিপি অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো যারা নতুন রাঁধুনি আছেন তারা জানেন না, তো তাদের কিন্তু ভীষণই হেল্পফুল হবে আমার আজকের এই রেসিপিটি। তো দেখুন এখানে আমি একটা গ্যাস অন করে নিয়েছি প্রায় 1 ঘন্টা পর। আমটা আমি রোদে দেওয়ার 1 ঘন্টা পরে গ্যাস অন করে একটা পাত্রে নিয়েছি আখের গুড়। আর গুড়টাকে আমি সামান্য একটু জল দিয়ে এভাবে গলিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে এখানে নিয়েছি 2 টেবিল চামচ মৌরি, 2 টেবিল চামচ জিরে, 2 টেবিল চামচ ধনে, 4টা শুকনো লঙ্কা আর কিছুটা তেজপাতা। আর আমি নিয়েছি এখানে 1 চামচ মতো 5 ফোড়ন। আর এদিকে আমার গুড়টাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি গুড়টাকে ছেঁকে নিচ্ছি, কারণ আমরা প্রত্যেকেই জানি আখের গুড়ের মধ্যে কিন্তু কম বেশি নোংরা থেকেই থাকে। তো দেখতে পাচ্ছেন যেটুকু নোংরা ছিল একদম বেরিয়ে গেছে। আর এই হচ্ছে আমার আম। আমি আজকে বাইরে ছাদে রোদ্রে দিইনি, আমি হচ্ছে আমার ব্যালকনিতেই জানলা দিয়ে যে রোদ আসছিল, তো সেখানে আমি একটা টুল বসে দিয়ে দিয়েছি, তাতেই বেশ ভালোই একটু রোদ হয়েছে। তো আমি এবার ভাজা মশলা তৈরি করব। তার জন্য কড়াইতে প্রথমেই আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কারণ শুকনো লঙ্কাটা কিন্তু ভাজতে একটু বেশি সময় লাগে। আর তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাগুলো ভেজে আমি তুলে নিয়েছি। আর 5 ফোড়নটা সবশেষে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আমি 4 খণ্ড করে ভেঙে দিয়েছি। ফোড়নটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা এদিকে লাল লাল হয়ে গেছে। এবার আমি আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 ঘন্টা মতো রোদে দিয়ে রেখেছিলাম, তো সেই জন্য আমগুলো কিন্তু খুব বেশি শুকায়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। চাইলে কিন্তু এটা না শুকালেও হয়, সাথে সাথে কেটে আপনারা আচারটা তৈরি করে ফেলতে পারেন। তো এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন আমের কাঁচা গন্ধটা চলে যাবে, মানে হলুদের যে একটা গন্ধ থাকে কাঁচা, সেটা চলে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আখের গুড়, যে গুড়টা আমি জাল করে ছেঁকে নিয়েছিলাম সেটা। এবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি আমার স্বাদ মতো চিনি দিয়েছি, এখানে প্রায় 200 গ্রাম মতো চিনি আছে। মিষ্টিটা অবশ্যই আপনাদের যে যার পছন্দ অনুযায়ী আপনারা দেবেন।
কারণ আম যতটা নেবেন সেই পরিমাণে আপনারা অবশ্যই মিষ্টিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে টক ঝাল মিষ্টি আমের আচার বানাচ্ছি, তো মিষ্টিটা তো যেহেতু আম টক থাকে তো সেজন্য মিষ্টিটা তো একটু লাগেই। তো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আম মাখানোর সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম, আর এখন আর একটু দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা, যে মশলাটা আমি ভেজে নিয়েছি সেটারই আমি অর্ধেকটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে পুরোটাই এখন দেবো না, আর বাকি অর্ধেকটা যখন আচারটা একদম রেডি হয়ে যাবে সেই সময় দেবো। আর এই সময় দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসে। তো বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেওয়ার পরে দেখুন আমার আচারটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। আমটা তো অবশ্যই সেদ্ধ হয়েছে, আর গ্রেভিটাও দেখুন অনেকটা কিন্তু কমে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনাদের কাছে যদি ভিনিগার থাকে অবশ্যই এখানে আপনারা 1-2 চামচ ভিনিগার দিয়ে দিতে পারেন, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমার কাছে এই মুহূর্তে ভিনিগার নেই বলে আমি এখানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি খুব অল্প করে আচারটা বানাচ্ছি, এটা আমার এমনিতেও খুব বেশি দিন যাবে না, সেই জন্য আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি বাকি ভাজা মশলাটা। এইবার আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। আর যে একটুখানি আপনারা রস দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আচারটা ঠান্ডা হয়ে গেলে একেবারেই বসে যাবে। তো আমার আজকের আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন। তো দেখুন আমি আচারটা কিন্তু নামিয়ে নিয়েছি, আর এই টেক্সচারটা হয়েছে। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে। আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, ফিরে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকুন।